তাহলে যে হাতে তুলে দিল বাবা, তুমি আল্লাহর রহমতে কোনো ফালাফালির দরকার নেই, টাকা পয়সা ইত্যাদি জানা গেছে তুমি তোমার দাদু আছে, কষ্ট হয় আমার বেচারা খুব ভালো মনের মানুষ। আবার দুধ দিয়ে যাবো, ওই যে বাতের দুধ বাসা পৌঁছে দেবো, ডিম জিরে খাবার সেই জয় মন চা, বলি খুব ভালো হবে। আমি চিন্তা করি সাদেকুলকে নিয়ে, যে এই ছেলেটা মাত্র দিলাম, কি বলবো, মাস্টার দুজনে পাচ্ছে, ধীরেন আছে ভালো, না জ্ঞান ভালো, জ্ঞান ভালো, কিন্তু ছেলেটা খুব সুন্দর করলো, আদব কায়দা, শয়তান ওই যে শয়তানের জহরা বেশি, যে চাপ দিছে ইবলিস না, মাশাআল্লাহ বড় ইবলিস, চাপ দিয়ে আজকে এই পরিস্থিতি ছেলেটার। থামে যাবে আল্লাহ। এখন থেকে থাকবেন নিয়মিত না, মাঝে মাঝে আমি ওষুধ দেবো নাকি? আপনি যদি বলেন তাহলে আমি ওষুধ দেওয়া যায়, ওষুধ দেওয়া যায়, বেতের বাড়ি নসিবে দু চারটে দিলে তাইলে একবার জিন্দিগির মানে তামা। আশরাফ আছে এখানে, এই যে ছেলেটা একেবারে মাদ্রাসার ভক্ত। হ্যাঁ ঠিকই তো আমি রোজা আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। বললাম যে রোজা না থাকো তাহলে তোমার পেটে পিঠে আছে, অবশ্যই খাবার খাদ্য আছে, আমি আজকে ছিলাম আমি বাসা ছিলাম না, আমি বেরিয়ে রোজা করার পরে চলে তো মাদ্রাসায় আমি আসার পরে আপনি কতটুকু উন্নতি পাইলেন, দুটো কথা দর্শকদের সুন্দর সুন্দর না আপনার আমাদের ছেলেরা কথাবার্তা শিখছে, যাই ছাত্র কমুক, ছাত্র অনেক কমে গেছে, আগে আরো অনেক ছাত্র ছিল, হ্যাঁ এলাকার লোকেরা 150 পার ছিল, আরো ছিল, আরে ছাত্র অনেক ছিল, আমরা শুধু 100 ধরাধরি কাছাকাছি হবে। এদের গন্ডগোল আছে তো আপনি জানবেন না, এলাকার লোকের গন্ডগোল আছে এই জন্য ছাত্র অনেক হয়। হ্যাঁ, তো আপনি খালি 1 মিনিট এই পাশে ঘুরে দর্শকদের উদ্দেশ্যে কোন যে মাদ্রাসা যদি ছেলে মেয়ে পড়াইতে চান মোবাইলে, এটা তো প্রচার হবে, সমস্যা নেই, এটা থাকি গেলে ইতিহাস অবশ্যই, হ্যাঁ থাকবে, মিডিয়া জানবে। কোন যে প্রিয় দর্শক, আপনারা মাদ্রাসায় যদি কেউ বাচ্চা কাচ্চা লেখা পড়াইতে আশেপাশে যে থাকেন, যারা আশেপাশে আছেন গার্জিয়ান যারা আছেন, সেই মাদ্রাসার ছেলে পেলে দিবেন ইনশাআল্লাহ, ভালো শিক্ষক আছে শিখতে, এবং এখানে মানসিক চাপ নাই, শাসন মুক্ত, মানুষের চাপ নেই, শাসন মুক্ত আছে এখানে, ভালো মানে হাফেজ বানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ছেলে পেলে হাফেজ বানাবে, হাফেজ তো তুমি ছাড়া কেউ নেই। জি, যারা মুসলমান তার ছেলেকে শিক্ষা দিতেই হবে, না দিলে বাপ মা বাঁচবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটার মধ্যে নামাজও ফরজ, ইলমে দিন শিক্ষা করা ফরজ আইন না, ইলম না শিখলে নামাজ ফরজ হবে কেন? মাশাআল্লাহ, কথা বলছেন, হবে না তো, সে জানবেই না, জানলে পড়বে কি, পড়বে ইলম জানলে আর 5টা ফরজ হবে, ইলম জানবে না তো 5টা ফরজ নকল কিছুই না, সব হলো ইলম। ইলম জানলে চোখ ঠিক হবে, জিভে ঠিক হবে, মুখ ঠিক হবে, কথা ঠিক হবে, তুমি ছাড়া কে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সমস্ত মালিক আল্লাহ, আমার আর্থিকের মালিক, সংসারের মালিক, সমস্ত অসুখ বিসুখ মান সম্মান। দেখো এই যে লোক বুঝে না, এবার এমপি সাহেব হয়ে গেল, জি জি, হ্যাঁ এমপি হইলো, তুমি ছাড়া কে কে আছে